আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা প্রশিক্ষণের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে টু জেড আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর অ্যাক্সেলারেটিং অ্যান্ড স্ট্রেনথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন বা অ্যাসেট, সংক্ষেপে অ্যাসেট প্রকল্পের কার্যক্রম জুলাই 2021 খ্রিস্টাব্দ হতে ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দ মেয়াদ চলমান। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দেশের ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধা বঞ্চিতদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। অ্যাসেট প্রকল্পের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড BTEB কর্তৃক অনুমোদিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে 4 মাস বা 360 ঘন্টা মেয়াদি যুগোপযোগী উচ্চ চাহিদা আছে এমন সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে 2 লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। 2 লক্ষাধিক। আর সম্পূর্ণ ফ্রিতে একজন বেকার যুবক যুবতী এ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। নিয়মিত উপস্থিতি সাপেক্ষে সাধারণ প্রশিক্ষণার্থীগণকে প্রতি মাসে 1500 টাকা এবং নারী, প্রতিবন্ধী, ক্ষুদ্র গোষ্ঠী প্রশিক্ষণার্থীকে প্রতি মাসে 2000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করবে। এছাড়াও যাতায়াত ভাতা হিসাবে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক 80 টাকা করে মাসিক সর্বোচ্চ 1760 টাকার প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এবং বায়োমেট্রিক এর মাধ্যমে নিশ্চিত করা হবে। একজন প্রশিক্ষণার্থী একই কোর্সের উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবে, তবে একাধিক কোর্স বা অকুপেশনে প্রশিক্ষণ নিতে পারবে না। সকল ধরনের সম্মানীয় প্রশিক্ষণ ভাতা ব্যাংকিং চ্যানেলে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। আজই যোগাযোগ করুন নিকটস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠান, অর্থাৎ আপনার নিজ এলাকায় বা নিজ জেলায় যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায়, সেই প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা আজই যোগাযোগ করতে বলা হয়েছে। তো এখানে দেখেন সারা বাংলাদেশে 85টি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই 85টি প্রশিক্ষণ কেন্দ্র 86টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেকটিতে কিন্তু আপনাদের নিজ নিজ জেলা থেকে আপনাদের যোগাযোগ করতে পারেন। এখানে দেখেন এই যে প্রথমে দেওয়া আছে কি নারায়ণগঞ্জ আছে, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পাটুরিটুলি, তারপরে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ সদর, গোপালগঞ্জ সরকারি গোপালগঞ্জ নরসিংদী, তারপর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জয়পাড়া, তারপরে শরীয়তপুর, তারপরে হচ্ছে গিয়ে ভৈরব, তারপর হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল মিরপুর, তারপর হচ্ছে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিরপুর 2, শেখ ফজিলুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল স্কুল সেন্টার মিরপুর। তারপরে দেখেন এখানে ওই সবগুলো দেওয়া আছে। আপনারা এখানে আপনাদের নিজ এলাকার প্রশিক্ষণ কেন্দ্র এখানে আছে কি না সেটা আমরা দেখে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনাদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত হয়ে যান। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।